কোচবিহারের তৃণমূল বুথ সভাপতির বাড়িতে বোমাবাজির পাশাপাশি তাজা বোমা রেখে যাওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বৃহস্পতিবার সকালে তৃণমূল কংগ্রেস নেতৃত্বর অভিযোগ করে জানিয়েছেন, 1 নম্বর পুল এলাকায় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি শিব দেবনাথের বাড়িতে বোমাবাজি করার পাশাপাশি একটি তাজা বোমা রেখে যায় বিজেপির দুষ্কৃতীরা। পরে খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ সেখানে পৌঁছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। তাজা বোমাটি উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। এদিকে মন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন, যতই নির্বাচন এগিয়ে আসছে ততই এ ধরনের নোংরামি তৈরি করার চেষ্টা করছে বিজেপি। যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। এই ঘটনার সাথে বিজেপির কেউই জড়িত নয় বলে দাবি তাদের। কালকে রাত্রেবেলা আমি তো 12টা সাড়ে 12টা নাগাদ ঘুমিয়ে পড়ছিলাম। তো তারপরে রাত্রি 2টা নাগাদ এই বোমের আওয়াজটা হয়েছে। তো বোমের আওয়াজটা হয়েছে, আশপাশে লোক বেরোয়েছে, যদিও আমার পাকা ঘর, আমি বুঝতে পারিনি। যাই হোক, সকালবেলা বেরোনোর পর দেখতেছি একদম বোম ছিটে ছিটে হয়ে আছে। আমার বারান্দার মধ্যে একটা বোম ঢেলছে, সেটা ফাটে নাই, বারান্দার মধ্যে বোমটা তাজা বোম অবস্থায় আছে। তো যাই হোক, তারপরে আমি প্রশাসনকে ডাকলাম, প্রশাসন আসলো, প্রশাসন এসে দেখলো ব্যাপারটা। কারণ আমার যেটা মনে হয়, আমি যেহেতু এই বুথের তৃণমূলের বুথ সভাপতি, তার কারণে আমার প্রতি হয়তো এই টর্চারিংটা করতেছে। ঠিক আছে, ভয় দেখাচ্ছে আমাকে, সেটাও হতে পারে। এখন বিষয়টা হচ্ছে, যে বুথ সভাপতির কথা বলছে তার নিজের বাড়িতে সিসিটিভি ফুটেজ আছে। এটা তো পুলিশ তদন্ত করলেই পেয়ে যাবে। মূলত এদের নিজেদের মধ্যে গোষ্ঠীকুন্দল, কে বুথ সভাপতি থাকবে কে থাকবে না। আর এটা তৃণমূলের পুরনো কালচার। আর বোম বন্ধু রাজনীতি ভারতীয় জনতা পার্টি কেউ করে না। এটা এইসব রাজনীতি তৃণমূল করে। আর এদের এই কোন্দল গোটা পশ্চিমবঙ্গে চলছে, প্রত্যেকটা বুথে বুথে এই কোন্দল চলছে।